আয় আল্লাহর রাসূল, আমরা যে কোরবানি করে থাকি, এই কোরবানির জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কি পাবো? আমাদের ফায়দা কি? আমাদের লাভ কি? আমরা কোরবানি করে কি পাবো? আল্লাহর রাসূল জবাব দিলেন, সাহাবীরা শোনো, ক্বালা বিকুল্লি শাআতিন হাসানা। ও সাহাবীরা, যে পশু তোমরা কোরবানি করবা, ওই পশুর এক একটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক একটি সওয়াব তোমাদেরকে দান করবে। কোরবানির পশুর এক একটি, এই জন্য যারা কোরবানি করবেন পশুর পশম দেখে কিনবেন, বেশি পশমওয়ালা পশু কিনবেন। পশম বেশি হলে এক একটি পশমের বিনিময় আল্লাহ তাআলা এক একটি কি দান করবেন। আজকে আলোচনার আলোচ্য বিষয় থাকবে কোরবানির গুরুত্ব ও ফজিলত। গত বছরে আলোচনা করেছিলাম, শুধু কোরবানির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। আমার যতটুকু মনে পড়ে, ফজিলত সম্পর্কে আলোচনা করার সময় হয়নি। তো ইনশাল্লাহ আজকে সংক্ষিপ্ত আকারে কোরবানির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য সহকারে আলোচনাটুকু শুনে আমল করবার মতো তৌফিক দান করুক, সবাই করি আমিন। আজকের আলোচনা দুইটি পয়েন্টে সাজিয়েছি। প্রথম পয়েন্ট কোরবানির গুরুত্ব, দ্বিতীয় পয়েন্ট কোরবানির ফজিলত। এক নম্বর পয়েন্ট কোরবানির গুরুত্ব। কোরবানির গুরুত্ব সম্পর্কে কয়েকটা কথা। এক নম্বর কথা, কোরবানি হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। কার নিদর্শন? আল্লাহ তাআলার নিদর্শন। কোরবানি শুধু উম্মতে মুহাম্মাদের উপর ওয়াজিব হয়েছে বিষয়টা এমন না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির জামানার পয়গম্বর পর্যন্ত এই কোরবানির ধারা চালু ছিল, এখনো কোরবানির ধারা চালু আছে। এই কোরবানি হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজের ৩২ নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা বলেন, এটা আল্লাহ তাআলার নিদর্শন। কোরবানি আল্লাহ তাআলার নিদর্শন। আর আল্লাহ তাআলার নিদর্শন যারা বাস্তবায়িত করে, নিশ্চয়ই তারা অন্তরের তাকওয়া থেকেই করে। অর্থাৎ কোরবানি কার নিদর্শন? আল্লাহ তাআলার নিদর্শন। এই আল্লাহ তাআলার নিদর্শন যারা করে, অর্থাৎ কোরবানি যারা করে, কোরবানি যারা করবে, অন্তর খাঁটি অন্তরে যারা করবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য তাকওয়া থেকে, অন্তর থেকে কোরবানিটা করবে। আর এই কোরবানির মাধ্যমেই তাকওয়া অর্জন হয়। সবাই একটু ভালো করে খেয়াল করি। আল্লাহ তাআলা বলেন সূরাতুল হজের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে পশু জবাই করো, পশু কোরবানি করো, এই পশুর গোশত রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আমরা যে পশু কোরবানি করি, এই পশুর রক্ত গোশত কি আল্লাহ তাআলার কাছে যায়? যায় না। আল্লাহ তাআলার কাছে পৌঁছায় কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের ভিতরের অবস্থান, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার জন্য কতটুকু ভয় রয়েছে, তাকওয়া রয়েছে, এই তাকওয়াটুকুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। অর্থাৎ আমি কি আমার সমাজে আমি যদি কোরবানি করতে না পারি, আমার মান সম্মান থাকবে না। আমি যদি কোরবানি না করি, মানুষ বলবে এত টাকার মালিক, তারপরও কোরবানি করে না। এই নিয়তে যদি কেউ কোরবানি করে, আমি যদি কোরবানি না করি, আমার মান সম্মান থাকবে না, তার কোরবানি হবে? কথা বলেন। কোরবানি হতে হবে কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার যা কিছু আছে সব কিছুই হবে একমাত্র তার জন্য, একমাত্র আল্লাহর জন্য। সব কিছু, আমার যা কিছু আছে সব কিছু কার জন্য? আমার ভালো মন্দ কারোর সাথে রাগ করবো, গুসা করবো, কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তো আমি যে কোরবানি করবো, এটা একমাত্র কার জন্য? আমার পাঁচতলা বাড়ির, আমি পাঁচতলা বাড়ির মালিক, পাঁচতলা বিল্ডিং আমার, আমার পাশে প্রতিবেশী 4তলা বিল্ডিং এর মালিক, উনি 4তলা বিল্ডিং এর মালিক, এই জন্য 4টা গরু কোরবানি করে। আমি যদি 5টা করতে না পারি, তাহলে আমার মান সম্মান থাকবে না। এরকম আছে না? খবরদার ভাই, কোরবানি করবো আল্লাহ তাআলার জন্য। কার জন্য?
মানে কোরবানি নিয়ে পাল্লা দেওয়া যাবে না, আর ও দুইটা করে আমি তিনটে করবো। কোরবানিকে পাল্লা দেওয়ার জিনিস আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। তারপর এই গেল 1 নম্বর কথা, কোরবানি তাকওয়া থেকে করতে হবে, আর কোরবানির মাধ্যমে তাকওয়া অর্জন হয়। 2 নম্বর কথা, কোরবানির গুরুত্ব বোঝার জন্য একটা হাদিসের দিকে লক্ষ্য করি। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদহি। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন। 10 বছর আল্লাহর রাসূল মদিনার অধিবাসী ছিলেন। আল্লাহর রাসূলকে দেখেছি 10 বছরই কোরবানি করেছেন। 10 বছর মদিনায় ছিলেন, 10 বছরই আল্লাহর রাসূল কোরবানি করছে। মানে আল্লাহর রাসূল 10 বছর ছিলেন, কোরবানি ওয়াজিব 10 বছর পর্যন্ত আল্লাহর রাসূল কোরবানি করেছেন। তার মানে এই হাদিসের দ্বারা কোরবানির কিছু গুরুত্ব ফুটে ওঠে, যে আল্লাহর রাসূল প্রতি বছরই কি করতেন? কোরবানি করতেন। এবার আসেন, কোরবানি হচ্ছে ওয়াজিব। 3 নম্বর কথা, 3 নম্বর কথা, কোরবানি হচ্ছে কি? ওয়াজিব। ভালো করে লক্ষ্য করি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাউসার 2 নম্বর আয়াতে বলেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহর রাসূলকে আল্লাহ জানিয়েছেন, নবী ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি নামাজ আদায় করেন এবং কুরবানি করেন, নাহর করেন। আল্লাহর রাসূলকে আল্লাহ নির্দেশ দিলেন কুরবানি করার জন্য, নাহর করার জন্য। এখন আসেন, আল্লাহর রাসূলকে আল্লাহ নির্দেশ দিলেন, এটা কি উম্মতে মুহাম্মাদের জন্য কি ওয়াজিব? দেখবেন এখন বর্তমান ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে বলে অনেক বক্তা শায়েখ যারা আছেন বলবে যে কোরবানি করা ওয়াজিব না, সামর্থ্যবান ব্যক্তি যারা আছে তারা যদি কোরবানি না করে তাহলে তাদের কোনো গুনাহ হবে না। নাউজুবিল্লাহ পড়েন। এরকম বলতেছে, এই ফিতনার মধ্যে যাতে আপনারা না পড়েন এজন্য বলতেছি, ভালো করে লক্ষ্য করবেন। কোরবানি করা ওয়াজিব, অসংখ্য দলিল রয়েছে, অসংখ্য দলিল রয়েছে। দেখেন, প্রথম 2টা হাদিস আমরা লক্ষ্য করি খুব ভালোভাবে। মুসনাদ আহমদ ইবনে হাম্বল কিতাবের নাম, এই কিতাবের ৭৪৯৬ নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতুন ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি কুরবানি করার জন্য পশু পেয়ে গেল, কুরবানি করার জন্য পশু পাইল, ফালাম ইউদহি, সে কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের ধারের কাছেও না আসে। হাদিসটা আগে শোনেন, তারপরে বুঝাইতেছি। আল্লাহর রাসূল বললেন কি, কোরবানির পশু পাওয়ার পরে যারা কোরবানি করলো না সে যেন আমাদের ঈদগাহের ধারের কাছেও না আসে। আর একটা হাদিস দেখি, ইবনে মাজার 3123 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি করার মতো, সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, আল্লাহ রাসূল বলেন সামর্থ্য থাকার পরেও যে ব্যক্তি ওয়ালাম ইউদহি কুরবানি করলো না, ওই ব্যক্তি যেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের ধারের কাছেও না আসে। বুঝছেন? এবার বুঝছেন, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না, সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, কোরবানি করতে পারবে চাইলে, কিন্তু কোরবানি করলো না, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি যাতে আমাদের ঈদগাহের ধারের কাছে না আসে। কেন বলছে খেয়াল করেন। আমরা যে ঈদের নামাজ আদায় করি, ঈদের নামাজটা হচ্ছে ওয়াজিব। ঈদের নামাজ কি? ঈদের নামাজ আদায় করা কি? আর কোরবানি করাও হচ্ছে ওয়াজিব। কোরবানি করা কি? ওয়াজিব। আল্লাহর রাসূল বলেন সামর্থ্য থাকার পরেও একটা ওয়াজিব তো তুমি ছাইড়াই দিছো, আরেকটা ওয়াজিব যেটা আছে এটা আদায় করার দরকার নেই। একটা ওয়াজিব তোমার সামর্থ্য আছে, তুমি কোরবানি করতে পারো চাইলে, কিন্তু করতেছো না। এই কোরবানি করার সামর্থ্য থাকার পরেও কোরবানি করলে না, তোমার নামাজও পড়ার দরকার নাই, তোমরা ঈদগাহের ধারের কাছেও আইসো। তার মানে এই হাদিসের দ্বারা আল্লাহ রাসূল ধমকের সাথে বুঝাইলেন, শোনো, কোরবানি যদি করো তাহলে আমাদের সাথে নামাজ পড়তে আসবা, কোরবানি করবা না, আমাদের সাথে নামাজের দরকার নেই। বুঝাইতে পারলাম? এখানে স্পষ্ট কোরবানির গুরুত্ব বুঝাইছে।
এখন আসেন কোরবানি যে ওয়াজিব, এই ওয়াজিব সম্পর্কে একটা হাদিস তিরমিজি শরীফের মধ্যেও আছে, ইবনে মাজার মধ্যেও আছে, নাসাই শরীফের মধ্যেও আছে। তিরমিজি শরীফের 1518 নম্বর হাদিস, ইবনে মাজার 3125 নম্বর হাদিস, নাসাই শরীফের 4225 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূলের সাহাবী মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা কুন্না ওয়াকুফান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মিখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাফার ময়দানে ছিলাম। আল্লাহর রাসূলের সাথে আরাফার ময়দানে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন ভাষণ দিচ্ছিলেন। আল্লাহর রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতান ওয়া আতিরাতান। ভালো করে খেয়াল করবেন। আল্লাহর রাসূল বলেন, হে মানুষ সকল, ও সাহাবীরা শোনো, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর একটি করে কোরবানি এবং একটি করে আতিরা রয়েছে। আতিরা করা ওয়াজিব। বলছে কি? একটা কোরবানি, একটা আতিরা। ভালো করে খেয়াল করবেন। আল্লাহর রাসূল বলেন যে প্রত্যেকটা পরিবারের জন্য প্রত্যেক বছর একটা করে কোরবানি এবং একটা করে আতিরা ওয়াজিব। একটা করে কোরবানি এবং একটা করে আতিরা ওয়াজিব হাদিসের মধ্যে। তারপর আল্লাহর রাসূল সাহাবাদেরকে বললেন, আতাদরুনা মাল আতিরা, তোমরা কি জানো আতিরা কাকে বলে? কোরবানি তো আমরা সবাই জানি, জানি না? কোরবানি কি? ঈদের দিন যে পশু জবাই করা হয়, কোরবানির ঈদের দিন, ওইটাই হচ্ছে কোরবানি। তো সাহাবাদেরকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেছেন, সাহাবীরা তোমরা কি জানো আতিরা কাকে বলে? তো আল্লাহর রাসূল তারপরে বলতেছেন যে হিয়াল্লাতি ইউসাম্মি আন-নাস আর-রাজাবিয়া, যে তোমরা রজব মাসে যে পশুটা কোরবানি করে থাকো ওটাই হচ্ছে আতিরা। বুঝলেন? ইসলামের শুরুর দিকে রজব মাস, রজব, শাবান, রমজান, মানে শাবান মাসের আগের মাস, আরবি মাস চন্দ্র মাসের রজব মাসেও একটা পশু কোরবানি করা হতো। ইসলামের শুরুর যুগে রজব মাসের একটা পশু কোরবানি করা হতো। ওই পশুটাকে কোরবানি করার নাম ছিল গিয়ে আতিরা। তা আল্লাহর রাসূল বলেন যে প্রত্যেক পরিবারের জন্য একটা করে কোরবানি এবং একটা করে আতিরা ওয়াজিব। এখন বুঝেন। এখন তাহলে হুজুর, তাহলে আতিরাটা কি? আমরা তো কোরবানি করি, আতিরা কেন করি না? আতিরার যে বিধান আল্লাহ তাআলা ইসলামের শুরুর যুগে ছিল, ওই বিধানটা পরবর্তীতে রহিত হয়ে গেছে। শুধু কোরবানির বিধানটা অটল আছে। কোরবানির বিধানটা অটল আছে। দেখেন, আতিরা করা যে বিধান, এটা যে রহিত হয়ে গেছে, এটা একটা হাদিস থেকে আমরা জানি। নাসাই শরীফের 4224 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ফারা ওয়াল আতিরা। সবাই খেয়াল করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আতিরা করতে এবং ফারা করতে। আতিরা করতেও নিষেধ করছেন, ফারা করতেও নিষেধ করছেন। এখন ফারা কি? ফারা কি জিনিস খেয়াল করবেন। আরবে যখন উট আছে, মহিলা উটনি যেগুলো আছে, মহিলা উট, এই মহিলা উটগুলো যখন প্রথমবার বাচ্চা প্রসব করত, এই বাচ্চা প্রসব করার পর প্রথম যে বাচ্চাটা প্রসব করত, এইটাকে মূর্তির নামে পূজা করা, মূর্তির নামে জবে করা হইতো ওই সময় জাহেলিয়াতের যুগে। ওইটাকে বলা হইতো তখন ফারা। এই ফারাটা করতে আল্লাহ রাসূল নিষেধ করছেন। আর রজব মাসে যে পশু কোরবানি করার ইসলাম একটা বিধান ছিল, ওয়াজিব ছিল, এই বিধান এইটাকে আল্লাহ রাসূল করতে নিষেধ করছেন। তার মানে আতিরাও রহিত হয়ে গেল, ফারা করাটাও নিষিদ্ধ হয়ে গেল, শুধু বাকি আছে কি? কোরবানি করা। দেখেন, আতিরাও ওয়াজিব ছিল, কোরবানিও ওয়াজিব ছিল। কোরবানির ওয়াজিবের যে বিধানটা, এটা অটল আছে, কিন্তু এই আতিরার যে বিধানটা, এটা রহিত হয়ে গেছে। ওইটা হাদিসের মাধ্যমে রহিত হয়ে গেছে। কিসের মাধ্যমে? হাদিসের মাধ্যমে। তার মানে এই হাদিসগুলো দ্বারা স্পষ্ট জানতে পারলাম যে কোরবানি করা ওয়াজিব। কাদের উপর ওয়াজিব? আগের হাদিস দ্বারা জানলাম যারা সামর্থ্যবান, যারা সামর্থ্যবান অবশ্যই তারা যেন কোরবানি করে। সামর্থ্য থাকার পরেও যারা কোরবানি করবে না, তাদের ঈদগাহের ধারের কাছে আসার দরকার নেই, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। তার মানে কোরবানির গুরুত্ব কি আজকের আলোচনার দ্বারা স্পষ্ট জানলাম যে কোরবানির গুরুত্ব হচ্ছে কোরবানি করা ওয়াজিব। যাদের সামর্থ্য আছে তাদের উপর কোরবানি করা কি? আর সবাই বলেন না, কোরবানি করা কি? ওয়াজিব। এবার আসেন কোরবানির ফজিলত। 3-4টা ফজিলত বর্ণনা করব, যেহেতু কোরবানির ফজিলত অনেক। এক আলোচনায় প্রত্যেক বছর তো মোটামুটি 2-3 সপ্তাহ সময় নেই এই আলোচনা করার জন্য, কোরবানির আলোচনা। তো এই সপ্তাহে যেহেতু হজের আলোচনা করেছি, জিলহজ মাসের গুরুত্ব, তারপরে কোরবানি, এজন্য সংক্ষিপ্ত আকারে আলোচনা করি। আপনারা শুধু মনে রাখবেন,
কুরবানির 1 নম্বর ফজিলত, তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের বর্ণনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির ঈদের দিন যে সমস্ত কাজগুলো করা হয়, মানুষ যে সমস্ত কাজগুলো করে, এই কাজগুলোর মধ্যে সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে রক্ত প্রবাহিত করা। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে কুরবানির দিন আমরা নামাজ আদায় করি না, তাকবীরে তাশরিক করি না, প্রত্যেক ফরজ নামাজের পর আমরা তাকবীরে তাশরিক করি না, তারপরে কোরবানি জবাই করি, আরো অনেক আমল আছে। এই সবগুলো আমলের মধ্যে আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে রক্ত প্রবাহিত করা। অর্থাৎ এই এক ফজিলত হয়েছে এই কারণে যে আমরা কোরবানির দিন যারা কোরবানি করব, আল্লাহ তাআলার পছন্দের কাজটা আমি করলাম। কোরবানি করলাম মানে আল্লাহ তাআলার পছন্দের কাজটা কি করলাম, তার মানে আল্লাহর পছন্দের কাজটা করা আমার জন্য ফজিলতের ব্যাপার। আল্লাহর পছন্দের কাজ করা, আল্লাহ অনেককে সামর্থ্য দিয়েছে, সামর্থ্য থাকার পরে অনেক কোরবানি করেন, এমন আছে না? আছে। যারা কোরবানি করতে পারতেছেন, এটা আপনাদের জন্য ভাগ্যের ব্যাপার, আপনাদের জন্য ভাগ্যের ব্যাপার। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে কোরবানি ঠিক মতো একেবারে খাঁটি অন্তরে মহাব্বতের সাথে কোরবানি করার তৌফিক দান করি, আমিন। তারপরে 2 নম্বর ফজিলত, এই কোরবানি আমরা যারা করব, এই কোরবানির পশু কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরবানির পশুকে ডাকবেন। কোরবানির পশুর শিং, পশম, পায়ের খুর এবং গোবর, এই সবগুলোকে একত্রিত করে নেকির পাল্লায় আল্লাহ তাআলা, নেকির পাল্লায় যে ব্যক্তি কোরবানি করবে তার নেকির পাল্লায় আল্লাহ ভারী করে দেবেন। বুঝলেন? একটা নেকের জন্য মানুষ কিয়ামতের দিন ঠেক খেয়ে যাবে, এদিক সেদিক, ছেলে বাবার পিছনে, বাবা ছেলের পিছনে, এরকম অবস্থা হবে। কিন্তু যারা খাস দিলে কোরবানি করবে, এই কোরবানির পশুর রক্ত, গোবর, তারপর হচ্ছে মাথার শিং, পশম আর হচ্ছে পায়ের খুর, এগুলো ওই দিন আল্লাহ তাআলা মিজানের দাঁড়িপাল্লায় আপনার নেকির সাথে উঠাই দেবে। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের বর্ণনা, এখানে কিছু আছে। আর হচ্ছে মুসনাদ আব্দুর রাজ্জাক একটা কিতাব আছে, এই কিতাবের 7167 নম্বর হাদিসের বর্ণনা। এই দুইটি হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা লাতাতি ইয়াওমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। আল্লাহর রাসূল বলেন, কুরবানির কিয়ামতের দিন কুরবানির পশু, আল্লাহ তাআলা কুরবানির পশুকে তার মাথার শিং, পায়ের খুর, শরীরের পশম এবং গোবর সহ আল্লাহ তাআলা ডাকবেন। এবং যে ব্যক্তি কোরবানি করবে, তার কোরবানি যদি খাঁটি দিলে হয়, তার কোরবানি যদি খাঁটি দিলে হয়, ওই ব্যক্তির নেকির পাল্লায় আল্লাহ তাআলা কোরবানির যাবতীয় জিনিসগুলোকে উঠাইয়া দিবেন। অর্থাৎ ওই যে পশম, খুর, চক্ষু, বিভিন্ন জিনিস ইত্যাদি ইত্যাদি সব নেকির পাল্লায় ভারী করে দিবেন আল্লাহ তাআলা। তো এই জন্য খাস দিলে কোরবানি করা, অন্তরটাকে প্রশস্ত রেখে তারপরে কোরবানি করা। তারপরে আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকুউ মিনাল্লাহি বিমাকানিন। আল্লাহর রাসূল বলেন, কুরবানির রক্ত, কুরবানি যখন পশু যখন জবাই করা হয়, জবাই করার পরে কুরবানির রক্ত জমিনে পড়ার আগে, জবাই করার পরে রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর রাসূল বলেন যে এই কুরবানির একটা বড় মহত্ব, মর্যাদা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। কোরবানি পশু জবাই করছেন, রক্ত এখনো জমিনে পড়ে নাই, রক্ত জবাই করার পর জমিনে রক্ত পড়তে কতক্ষণ সময়? কয়েক সেকেন্ডের ব্যাপার না? দেখেন, এই কয়েক সেকেন্ডের আগেই আল্লাহ তাআলার কাছে এর মর্যাদা পৌঁছে যায়। আপনার অন্তর যতটা প্রশস্ত রাখবেন, খাঁটি রাখবেন, আপনার কোরবানি তত পরিশুদ্ধ হবে। তো এই গেল 2 নম্বর ফজিলত। 3 নম্বর ফজিলত, যে এই কোরবানির দ্বারা আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। ইবনে মাজাহ 3127 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে সাঈদ ইবনে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহর রাসূল, আমরা যে কুরবানি করে থাকি
এই কোরবানির জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কি পাবো, আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি, আমরা কোরবানি করে কি পাবো? আল্লাহ রাসূল জবাব দিলেন, সাহাবীরা শোনো, ক্বালা বিকুল্লি শাআতিন হাসানা, ও সাহাবীরা, যে পশু তোমরা কোরবানি করবা ওই পশুর এক একটি পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এক একটি সওয়াব তোমাদেরকে দান করবে। কোরবানির পশুর এক একটি, এই জন্য যারা কোরবানি করবেন পশুর পশম দেখে কিনবেন, বেশি পশমওয়ালা পশু কিনবেন। পশম বেশি হলে এক একটি পশমের বিনিময় আল্লাহ তাআলা এক একটি কি দান করবেন? কথা বলেন না, কি দান করবেন? সওয়াব দান করবেন, নেকি দান করবেন। তারপরে সাহাবারা আবার জিজ্ঞাসা করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এমন প্রাণী আছে, কিছু আরবি কিছু প্রাণী আছে যে প্রাণীর পশম অনেক বেশি, গোচ্ছা গোচ্ছা থাকে, এই প্রাণীগুলোর ব্যাপারেও কি একই হুকুম? মানে ওই এক একটা পশমের বিনিময়ে কি এক একটা সওয়াব পাবো? আল্লাহর রাসূল বলেন, বিকুল্লি ইশারাতুন মিনাস সুফি হাসানা, এক একটি সওয়াবের বিনিময়ে এক একটি করে সওয়াব পেয়ে যাইবা। অর্থাৎ আপনারা যখন কোরবানির পশু ক্রয় করবেন, চেষ্টা করবেন যে কোরবানির পশুর গায়ে যাতে পশম বেশি থাকে, পশম যাতে বেশি থাকে, তাহলে আপনার সওয়াব বেশি। আপনি পশুটাকে যত সুন্দর কিনবেন, আপনার যে পশুটার প্রতি আপনার মনটা বসে যাবে, ওই পশুটা কোরবানি করার চেষ্টা করবেন। মানে যে পশুটাকে কোরবানি করবেন ওই পশুটাকে আপনি ভালোবেসে ফেলবেন, ওই ভালোবাসার জিনিসটা আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবেন। বুঝতে পারলাম? কোরবানির পশুটাকে ঈদের 2-3 দিন চেষ্টা করবেন যে আরো আগে থেকে ঘাস খাওয়ানোর জন্য একটু হাঁটবেন, আদর করবেন, যাতে একটা মায়া মহব্বত তৈরি হয়। তারপরে কোরবানি করবেন, যাতে আপনি এতটুকু যাতে প্রকাশ পায় যে আল্লাহ তাআলা আপনার অন্তরের ভিতরে যাতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, আপনার ভালোবাসার জিনিসটা আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করতেছেন। তো এই গেল 3 নম্বর ফজিলত, এক একটা পশমের বিনিময়ে এক একটা সওয়াব। 4 নম্বর ফজিলত, গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আসেন, মুস্তাদরাকুল হাকিম কিতাবের নাম, এই কিতাবের 7524 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ফাতিমা ফাইন্না লাকা বিআওয়ালি কতরাতিন মিন দামিহা। খেয়াল করবেন, আল্লাহর রাসূল তার আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, ফাতিমা, ও ফাতিমা, তোমার পশু যখন কোরবানি করা হবে, তোমার পশুর পাশে গিয়ে তুমি দাঁড়াও, তোমার পশুর পাশে গিয়ে তুমি দাঁড়াও। ফাইন্নাহা, কেননা এই কোরবানির পশুর প্রথম ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কোরবানির প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে গুনাহ কি করে দিবেন? আল্লাহ মাফ করে দিবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, হাযা লানা আহলি বাইতি খাসসাতান আও লানা ওয়ালিল মুসলিমিন। আল্লাহর রাসূল, এই যে একটা ফজিলতের কথা বললেন যে কোরবানির প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ আমার গুনাহকে মাফ করে দিবে, এটা কি আমাদের জন্য, মানে আমাদের নবীর যে পরিবার, এই পরিবারের জন্যই খাস, নাকি পুরো উম্মত মুহাম্মাদী বিশ্বের মধ্যে যত মুসলমান আছে সকলের জন্যই এই ফজিলত, নাকি আমাদের জন্য? আল্লাহর রাসূল বললেন, ক্বালা বাল লানা ওয়ালিল মুসলিমিনা আম্মাতান। ও ফাতেমা, শোনো, এটা আমাদের একার জন্য না, বরং আমাদের জন্য এবং পুরো বিশ্বের মুসলমানের জন্য এই ফজিলত ধর্তব্য। মানে আমরাও যদি কোরবানি করি, আমরা যারা কোরবানি করবো, যাদের পক্ষ থেকে চেষ্টা করবো কোরবানির পশুর পাশে থাকা, পারবো না ইনশাআল্লাহ? যারা কোরবানি করবো, কোরবানির পশুর পাশে থাকা, আল্লাহ আমাদের সবাইকে আমলটুকু করার তৌফিক দান করে, আমিন। তারপর এই গেল 4 নম্বর ফজিলত। 5 নম্বর ফজিলত, কানজুল উম্মাল কিতাবের নাম, একটা হাদিসের কিতাব, বড় একটা হাদিসের কিতাব। এই কিতাবের 12177 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজিমু বাহায়াকুম। আল্লাহর রাসূল বলেন, তোমরা কোরবানির পশুটাকে মোটা তাজা দেখে কিনো। কোরবানির পশুটাকে কি দেখে কিনবা? মোটা তাজা, নাদুস নদুস দেখে কিনবা। তাহলে ফায়দা কি? আল্লাহর রাসূল বলেন, ফাইন্নাহা আলা সিরাতি মাকায়াকুম। আল্লাহর রাসূল বলেন, কেননা এই কোরবানির পশু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিলাতের বাহন হিসাবে তোমাদের সামনে দিয়ে দিবেন। ফুলসিলাতের বাহন হবে কোরবানির পশু।
মানে ফুলসিরাতের বাহন, অর্থাৎ যে বাহনটা তোমার ফুলসিরাতের বাহন হবে, যে পশুটা, এই পশুটাকে তুমি মোটা, তাজা, সুন্দর, ভালো এরকম দেখে কিনো। তো এই জন্য এই 5 নম্বর ফজিলত হচ্ছে কি, যে কোরবানির পশু আমাদের জন্য ফুলসিরাতের বাহন হয়ে যাবে। কোরবানির পশু আমাদের জন্য কি হয়ে যাবে? ফুলসিরাতের বাহন হয়ে যাবে। তো এইগুলো কোরবানির 5 নম্বর ফজিলত। আজকে 5টা ফজিলতই থাকুক, আরো কোরবানির অনেক ফজিলত আছে, অনেক ফজিলত আছে, যেহেতু সময় কম সব একসাথে বলতে পারতেছি না। শেষে বিশেষ একটা দ্রষ্টব্য, সবাই ভালো করে খেয়াল করি। গত জুমায় বলেছিলাম যে আরাফার দিন সম্পর্কে আলোচনা করব, যে আরাফার রোজা আমরা কবে রাখবো, এটা ভালো করে খেয়াল রাখবেন। অনেকে বলে যে সৌদি আরবে হাজিরা আরাফার দিন আরাফার ময়দানে থাকে। ওই দিন হচ্ছে সৌদি আরবে 9 জিলহজ, আমাদের দেশে হয় 8 জিলহজ, বুঝলেন? এখন যারা এই সমস্ত ফেতনা ছড়াইতেছে যে সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা রাখা লাগবে, এটা চমৎকার ভয়ঙ্কর একটা ফেতনা। একটা কথা ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাসূল বলছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। চাঁদ দেখে, চাঁদের উপরে আমাদের সবকিছু ডিপেন্ড, তাই না? আমাদের এখানে 9 জিলহজ, সৌদি আরবে থাকবে ওই দিন 10 জিলহজ, মানে তাদের সাথে আমাদের ডিফারেন্স আছে, আমরা একদিন পরে। তো এই জন্য একটা জিনিস খেয়াল রাখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে, তার জীবনে তিনি একবারই হজ করেছেন। কয়বার? একবার। তার মানে তার যুগে জীবনে তিনি একবার হজ করেছেন। একবারের মধ্যে আল্লাহ রাসূল একবারই আরাফার ময়দান পেয়েছেন। একবারে তিনি আরাফার ময়দান পেয়েছেন। কয়বার? অবস্থান করার সুযোগ পেয়েছেন একবার। আল্লাহ রাসূল নবুয়তের পূর্বে 40 বছর নবুয়ত পাওয়ার পূর্বে আল্লাহ রাসূল 2 বার হজ করেছেন। নবুয়তের পূর্বের জিন্দেগি ইসলামের জন্য ধর্তব্য না, নবুয়তের পরের জিন্দেগি ইসলামের জন্য ধর্তব্য। নবুয়তের পরের জিন্দেগি উপর আমল করা, ওটা আমাদের জন্য ফরজ, ওয়াজিব, সুন্নাহ। খেয়াল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হজ করেছেন একবার, আরাফার ময়দানে পেয়েছেন কয়বার? একবার। তো আল্লাহর রাসূল ওই একবার যখন আরাফার ময়দানে ছিলেন, আল্লাহর রাসূল তখন ওই আরাফার ময়দানে থাকা অবস্থায় রোজা রাখে নাই। কি করে নাই? আরাফার ময়দানে থাকা অবস্থায় রোজা রাখে নাই। আল্লাহ রাসূল ওই দিন উটের উপর বসে দুধ পান করেছিলেন। সাহাবাদের মধ্যে সংশয় তৈরি হয়েছিল যে আল্লাহ রাসূল কি রোজা রাখছেন? তো একদল বলতেছেন রোজা রাখছেন, আরেকদল বলতেছেন রোজা রাখেন নাই। তো উম্মে ফাদল রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন কি, এক পেয়ালা দুধ আল্লাহ রাসূলকে দিলেন, হাদিয়া দিলেন, যে আল্লাহ রাসূল যদি দুধটা খায় তাহলে কি বুঝবো আল্লাহ রাসূল রোজা রাখছেন নাকি রাখে নাই। তো আল্লাহ রাসূলকে দুধ দিলেন, আল্লাহ রাসূল উটের উপর থাকা অবস্থায় দুধ পান করলেন। তো একেবারে অসংখ্য মানুষের সামনে দুধ পান করলেন। একেবারে স্পষ্ট হাদিসের দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল আরাফার ময়দানে থাকা অবস্থায় রোজা রাখে নাই। এখন এখানে একটা মাসালা খেয়াল করবেন, যারা হাজী হবেন, যারা হজ করবেন, হজ করা অবস্থায় যারা আরাফার ময়দানে অবস্থান করবেন, তাদের জন্য রোজা না রাখাই মুস্তাহাব। বুঝতে পারলাম কেন মুস্তাহাব? কেননা আরাফার ময়দান হচ্ছে অনেক গরম, প্রথম কথা, ওইখানে জিকির আজকার করতে হয়, অনেক আমল করতে হয়, অনেক সময় লাগে, দোয়া করতে হয়, যার কারণে এই রোজা রাখলে ওই আমলগুলো থেকে বঞ্চিত থাকা লাগবে। কেননা রোজার কারণে মানুষের শরীর কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। দুর্বল থাকা অবস্থায় আমল করতে কষ্ট হবে বিধায় আল্লাহ রাসূল ওই দিন আরাফার ময়দানে কি রাখে নাই? রোজা রাখে নাই। এখন বুঝেন আরাফার দিনের রোজা তাহলে কাদের জন্য? আরাফার দিনের রোজা হচ্ছে যারা হজ করবে না, হজ ছাড়া আমরা অন্যান্য দূরের অঞ্চলে থাকবো, তাদের জন্য হচ্ছে আরাফার দিনের রোজা। বুঝতে পারলাম? তার মানে আরাফার দিনের রোজা, এটা হচ্ছে আরাফার দিনের রোজা নাকি ময়দানের রোজা? সবাই বুঝেন আমার কথা, কি বুঝলেন এতক্ষণ? আরাফার দিনের রোজা নাকি ময়দানের রোজা? আরাফার দিনের রোজা। আরাফার ময়দানে কোনো কি নাই? রোজা নাই। আরাফার দিন হিসাবে রোজা রাখা হয়। সুতরাং আমাদের দেশে আরাফার দিন হয় কয় তারিখে? 9 তারিখে। আরাফার দিন হয় কয় তারিখে? 9 তারিখে। আমাদের দেশে আরাফার যেহেতু 9 জিলহজ, আমরা 9 জিলহজ আরাফার রোজা রাখবো। বুঝতে পারলাম? এখন সৌদি আরবে যারা, তারা তো একদিন আগেই রাখবে। এখন তাদের সাথে যদি আমরা মিলিয়ে রাখতে চাই, তাহলে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ তাদের সাথে মিলিয়ে রাখেন, পড়েন। আমার কথা বুঝতে পারতেছি? তাদের সাথে রোজা মিলিয়ে রাখতে পারলে, ঈদ তাদের সাথে মিলিয়ে করতে পারলে, নামাজটাও তাদের সাথে মিলিয়ে করেন। তারা যখন করে আপনিও তখন করেন, ব্যতিক্রম হয়ে যাবে না? ভেজাল লেগে যাবে না? এই জন্য আমরা সবাই এর উপর আমল করব। সেটা হচ্ছে কি, 9 জিলহজ আমরা রোজা রাখবো। আমাদের দেশে 9 জিলহজ যেদিন হবে ওই দিন আমরা রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু আলোচনা করেছি, আলোচনার উপর আমল করবার মতো তৌফিক দান করুক। সবাই করি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।